ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। বেশ কয়েক বছর ধরে কলকাতায় কমার্শিয়াল ছবি মাথা তুলতে পারছে না। সেখানকার সিনেমা হলগুলোর আশা বাঁচিয়ে রেখেছে আর্ট ঘরানার ছবি। সেখানকার অনেক কমার্শিয়াল হিরোরাও আর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত, এমনকি সুপারস্টার দেবও আছে এই তালিকায়। তবে জিৎ বেশ কিছু কমার্শিয়াল সিনেমা করলেও কোনোটি ব্যবসা সফল নয়। অন্যদিকে দেবের তেমন কোনো অ্যাকশন ফিল্ম নেই, গত বছর বাঘা যতীন করলেও পায়নি সাফল্য। মাঝে কাছের মানুষ, প্রজাপতি, টনিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন নিজের ক্যারিয়ার। তবে এবছরের শেষে ফুল কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছেন দেব। ছবির নাম খাদান। সিনেমার মুক্তি সামনে রেখে আজ প্রকাশ পেয়েছে টিজার। জ্যাকা সব সয় ওই সর। খাদান ছবির গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, সেখানকার রাজনীতি সহ নানা বিষয়। টিজারে দেবের সঙ্গে দেখা গেছে যিশু সেনগুপ্তকেও। জুলফিকারের পর আবার দুইজনকে একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। জুলফিকারে তারা দুইটি বিশেষ চরিত্রে অভিনয় করলেও এখানে তারাই মূল চরিত্র, যেখানে তারা অভিনয় করছেন শ্যাম মাহাতো এবং মোহন দাসের চরিত্রে। এখানে মোহন দাসের চরিত্রে অভিনয় করবেন যিশু, তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী। তার স্ত্রীর চরিত্রে থাকবেন স্নেহা বসু। অন্যদিকে শ্যাম মাহাতো এই খনি অঞ্চলে কাজের সন্ধানে আসে, তারপর তাদের সম্পর্ক, সেই সম্পর্কের উত্থান পতন সহ সবটাই উঠে আসবে এই সিনেমায়। এখানে শ্যাম মাহাতো অর্থাৎ দেবের স্ত্রীর চরিত্রে থাকবেন বরখা সেন। এছাড়াও বাংলাদেশে সাফল্য পাওয়া ইধিকা পলকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে, থাকছেন অনির্বাণ চক্রবর্তীও। সিনেমাটি পরিচালনা করছেন সুজিত দত্ত। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান।